নমস্কার। যারা যারা আন্দোলনে যাচ্ছ ছাত্র সমাজের পক্ষ থেকে এবং যারা তাদেরকে সহযোগিতা করছেন সবাইকে আমার হার্দিক অভিনন্দন। এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমি চাইছি এই ভিডিওটা যেন যারা আন্দোলনরত, শুধু সবাই নয়, বাংলার ঘরে ঘরে ভিডিওটা যেন পৌঁছানো হয়। কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি সেটা বলছি। আমি কতগুলো কথা শুধু দিদিকে বলবো, সেই দিদিকে দেওয়া মেসেজগুলো আপনারা সবাই শুনুন এবং সবাইকে শোনার সুযোগ করে দিন এবং এই মেসেজগুলো যেন দিদির কাছে পৌঁছয়। দিদি, এই বইটা দেখুন তো, চিনতে পারেন কি না? এই বইটা আপনাকে আইনমন্ত্রী মলয় ঘটক 2010 বা 11 শুরুতে, তখনও দিদি আপনি সিএম হননি, এই বইটা আমার লেখা বই মলয় ঘটক আপনার কাছে দিয়ে এসেছিলেন এবং বইটা আপনি পুরোপুরি পড়েছেন, তার প্রমাণ অনেক আছে। এই বইটা ফরওয়ার্ড করেছিলেন স্বর্গীয়া মহাশ্বেতা দেবী এবং উনি লিখে দিয়েছিলেন প্রত্যেকটা লাইব্রেরিতে এই বইটা রাখা উচিত। একজন লোককে, আপনার ক্যাবিনেটের একজনকে আমি খুব ধন্যবাদ দেব, তিনি হচ্ছেন মাননীয় ববি হাকিম মহাশয়। ওনাকে ধন্যবাদ দেব, উনি আমাকে আপনার কাছে নিয়ে যাননি। আপনি আপনার মন্ত্রিসভার শ্রীযুক্ত ববি হাকিমকে বলেছিলেন, অন্তত অপূর্ব মুখার্জি ববি হাকিমের পিএ আমাকে যেভাবে ফোন করে ডেকেছিলেন, তখন আমি দিদি আপনার কুকুর বলতে গেলে তো আপনার নয়, বামফ্রন্টের কুকুর, তো অস্তিত্বগুপ্ত ছদ্মনামে এই বইটা লিখেছিলাম। এই বইটা লিখেছিলাম এবং বইটা লেখার পরে মহাশ্বেতা দেবী আমাকে জানান যে তুমি দিদির সঙ্গে দেখা করো এবং আপনি ববি হাকিমকে দিয়ে আমাকে ডাক করিয়েছিলেন। অপূর্ব মুখার্জি আমাকে ফোন করে ডেকেছেন, আমি 2-3 বার যাওয়ার পরে ববি হাকিম, ওনার সময় হয়নি, আমি আর যাইনি। এই যে উনি আমাকে নিয়ে যেতে পারেননি, এর জন্য ওনাকে অশেষ ধন্যবাদ। কেন বলছি কথা? এই বইটাতে আপনাকে আমি বলেছিলাম যে মা দুর্গা আপনার উপর ভর করেছে, অন্নপূর্ণা। কেন বলেছিলাম সেটা সবাই জেনে নিন, বাংলার মানুষরা সবাই। আপনারা বলছেন সিঙ্গুরের ইন্ডাস্ট্রি হবে, এই হবে সেই হবে, মমতা বাজে কাজ করছে, কিন্তু তা নয়। আসল প্ল্যান ছিল অ্যান্টনিও মাইনোর। অ্যান্টনিও মাইনো 1000খানা সিঙ্গুর করে রেখেছিলেন সারা ভারতবর্ষে, কিন্তু সমস্ত এই সিঙ্গুর কৃষি, উর্বর কৃষি জমির মধ্যে ছিল 3 ফসলি জমি, সারা ভারতবর্ষে 1000খানা সিঙ্গুর। চিন্তা করুন, এটা ছিল আমেরিকান জেনেটিক ফুড কোম্পানিগুলোর বিরাট চক্রান্ত। ইন্ডাস্ট্রির নাম করে ভারতবর্ষের সমস্ত এগ্রিকালচারাল জমিগুলো দখল করাই ছিল উদ্দেশ্য। টাটা হয়তো জানতো, কিন্তু কারখানাটাও দরকার ছিল। কিন্তু অনেকেই জানে না 1000খানা এরকম সিঙ্গুরের মতো উর্বর জমিগুলোকে ভারত সরকার দিয়ে রেখেতে চেয়েছিলেন আমেরিকার হাতে, এবং একটা কৃত্রিম দুর্ভিক্ষের চেষ্টা করা হচ্ছিল যাতে সারা পৃথিবীতে কৃত্রিম দুর্ভিক্ষ হয়। কেন করছিল আমেরিকানরা? এদের জেনেটিক ফুডগুলো চলছিল না। জেনেটিক ফুড কীরকম? একটা আলু তৈরি হতো জেনেটিক ফুড, সে আলু নিয়ে আপনারা 5 জনে মিলে কেটে কুটে খেয়ে নিলেন, আর খাওয়ার দরকার হবে না। এই হচ্ছে জেনেটিক ফুড, এবং সেটা ক্ষতিকর নিশ্চয়ই হবে, কারণ বৈজ্ঞানিকরা বলছেন এই জেনেটিক ফুড খোদার উপর খোদকারি করে তৈরি হচ্ছিল এবং এই জেনেটিক ফুডকে ইন্ডিয়ার মার্কেটে, ওয়ার্ল্ড মার্কেটে চালাবার চেষ্টা হচ্ছিল। লক্ষ হাজার কোটি টাকা বিনিয়োগ হয়েছিল এই জেনেটিক ফুড, এবং এই জেনেটিক ফুড বাজারে চালাতে হলে দরকার ছিল কৃত্রিম দুর্ভিক্ষ। কী করে বলছে কথা? সিঙ্গুর আন্দোলন চলাকালীন হঠাৎ করে আরেকটা চ্যাপ্টার খুলে গেল, নন্দীগ্রাম কেমিক্যাল হাব। বুদ্ধ বলেছিলেন কেমিক্যাল হাব তৈরি করতে হবে, ফার্স্ট সিঙ্গুর, দেন নন্দীগ্রাম। তখন নন্দীগ্রামে আন্দোলন চলাকালীন আমেরিকার রাষ্ট্রপতি জর্জ বুশ একটা মূর্খের মতো কথা বলেছিলেন, অনেকে মনে করে দেখুন, উনি বলেছিলেন যে পৃথিবীতে ভয়ানক দুর্ভিক্ষ হচ্ছে এবং দুর্ভিক্ষের জন্য দায়ী হচ্ছে ভারতবর্ষ, তারা সব খেয়ে ফেলছে, ভারতবর্ষে এত লোক সব খেয়ে ফেলছে। এই এত বড় বোকার মতো কথা জর্জ বুশকে দিয়ে বলানো হয়েছিল। তার মানে দুর্ভিক্ষ যে আগামী কালে তৈরি করা হচ্ছে সেটা আগাম বলে দেওয়া হলো। যাক, এই দুর্ভিক্ষটা তৈরি করা গেল না। মাননীয়া মমতা ব্যানার্জি, তার মাথার উপরে অন্নপূর্ণা দেবী ভর করে গেল, সারা পৃথিবীকে দুর্ভিক্ষের হাত থেকে বাঁচিয়ে দেওয়া হলো। মমতা ব্যানার্জি ছিলেন উপলক্ষ। আমি ওই বইতে প্রশ্ন লিখেছিলাম, হ্যাঁ, মাই জানেন, মমতা কি জানেন? বইটা যারা এখনও পড়েননি তারা খুঁজে নিতে পারেন, আউট অফ প্রিন্ট হয়ে আছে, আমি নেক্সট প্রিন্ট বানাবো। এখন এই বইটা পড়ার পরে অনেকগুলো কথা বইয়ের মধ্যে ছিল, মমতা ব্যানার্জি পড়েছেন
আমি বলেছিলাম যে এই যে টাইটেল আমরা লিখি ব্যানার্জি চ্যাটার্জি মুখার্জি, এগুলো এক ধরনের অসভ্যতা। কেন আমার নামের পাশে যে লোকটা অমুক বান্দি অমুক বাউরি, তাকে ছোটো করা হয়ে গেল। তখন আনন্দবাজার হেডলাইন বেরিয়েছিল, এবার থেকে মমতা শুধুই মমতা, ব্যানার্জি টাইটেল সরিয়ে দিয়েছিল। যাকে এটা হচ্ছে প্রমাণ আমি বইটা কেন লিখেছিলাম, আর টাইটেল লেখা একটা অসভ্যতা, সেটাও অনেক বিস্তারিত ব্যাখ্যার ব্যাপার, সেটা আমি যাচ্ছি না। আজকে দিদি আপনি ছেড়ে দিন, আপনার পদত্যাগ করার ইতিহাস রয়েছে, আপনি আগে পদত্যাগ করেছেন, রেলমন্ত্রিত্ব ছেড়েছেন, আপনি এবার ছেড়ে দিন, কেননা ইউ হ্যাভ বিকাম এ প্রিজনার অফ সার্কামস্ট্যান্সেস। আর আপনাকে আপনার চারপাশে শোষণকারী লোকরা আপনাকে ব্ল্যাকমেল করছে, ভয় দেখাচ্ছে, তারা আপনার ছায়ায় দাঁড়িয়ে তারা কোটি কোটি টাকা কামিয়ে নিয়েছেন, এবং আপনি কিন্তু এর মধ্যে নেই। আজকে আরজি করে যা ঘটনা হলো, এবং আজকে আরজি করে আপনি ধামা চাপা দেওয়ার জন্য যে চেষ্টাটা করছেন, আপনি এদেরকে ছেড়ে দিন। ওকে বলে জেট্টিসন, জেট্টিসন মানে জাহাজ থেকে ছুঁড়ে ফেলে দিন, নাহলে আপনি বাঁচতে পারবেন না। আপনি এদেরকে, আপনি কেষ্টকে ছেড়ে দিয়েছেন, আপনি বালুকে ছেড়েছেন, আপনি পার্থকে ছেড়েছেন, আর একটা ছাড়তে কী প্রবলেম হচ্ছে আপনার? আপনি তাকে কাঠগড়ায় দাঁড় করেন, কাম আউট ফ্রেশ উইথ অল দ্য এভিডেন্সেস এগেনস্ট পিপল হু হ্যাভ ডান রং। আপনি এটা পারেন, আপনি মন্ত্রিত্ব ত্যাগ করে দিন, আপনার আন্দোলনের অভিজ্ঞতা রয়েছে, আপনি আবার ফিরে আসবেন। আপনাকে আপনার দেবী বলেছিলাম, এবং আপনি দেবীত্ব, আর আপনার মধ্যে দেবীত্ব নেই। আপনাকে মহিষাসুরেরা আপনাকে কবজা করে নিয়েছে, আপনি ছেড়ে বেরিয়ে আসুন, আবার পথে নামুন, আপনি এই মন্ত্রিত্ব ছেড়ে দিন, বাংলায় ইলেকশন হোক, মানুষ যা চাইছে তা হতে দিন। কারণ আপনি সমস্ত রকমের আপনি সহ্যের সীমার বাইরে চলে গেছেন। আপনি এরকম ছিলেন না কখনো। আপনি সেই অগ্নিকন্যা ছিলেন যিনি সততার প্রতীক ছিলেন। এটা আমরা জানি যে পলিটিক্যাল পার্টি চালাতে গেলে পয়সার দরকার হয়, সবাই নিয়েছে, র্যাফেল থেকে আরম্ভ করে, বোভেস থেকে আরম্ভ করে, আমরা সবাই সব জানি আপনি কামাচ্ছেন। কিন্তু আপনার চারপাশের লোকেরা, পশ্চিমবঙ্গের এমন একটা জায়গা নেই যেখানে ছাড়েননি। শিক্ষা থেকে, হাসপাতাল থেকে, কয়লা, বালি, গরু, এমনকি বেকারদের চাকরি দেওয়া হচ্ছে, সেই কন্ট্রাকচুয়াল চাকরি, সেখান থেকেও তোলা হচ্ছে, 100 দিনের টাকা তো তোলা হচ্ছে। বাংলার মানুষ সব বুঝে গেছে, অতিষ্ঠ হয়ে গেছে। আপনি এবার ছেড়ে দিন, বাংলার শান্তির জন্য, বাংলার আপনি বাংলাকে যদি ভালোবাসেন, পশ্চিমবঙ্গকে যদি ভালোবাসেন, আপনি এখনই পদত্যাগ করুন, তাহলে অনেক বড় অশান্তির থেকে বাংলা বেঁচে যাবে। এবং আমি আপনাকে বলে রাখি, আরজি করের ঘটনা আপনি তদন্ত করে দেখুন, এরা কোনো হিন্দুদের কাজ হতে পারে না, এরা কোনো জিহাদি চক্রান্ত হচ্ছে। কেন বাংলাদেশে যে সমস্ত হিন্দুদের উপর অত্যাচার হচ্ছিল, প্রথমবার বাংলার সমস্ত রকম ধর্মনিরপেক্ষ মানুষ পোলারাইজড হয়ে যাচ্ছিল। তারা বলছিল, এখন তো ভিডিওর যুগ, তাদের ঘরে ঘরে মেসেজ পড়ছিল কীভাবে হিন্দুরা নির্যাতিত হচ্ছেন, কীভাবে হিন্দুদের মারা হচ্ছে। দিদি, পশ্চিমবঙ্গটা আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জি দিয়ে গেছে, সেই পশ্চিমবঙ্গে আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন, সেখানে জেহাদিদের বাড়বাড়ন্তের জন্য আজকে এই অবস্থা হচ্ছে। আপনি এখানে, আপনার বিরুদ্ধে অভিযোগ রোহিঙ্গারা ঢুকে যাচ্ছে, অথচ আমার হিন্দুরা ওখান থেকে ঢুকতে পারছে না। আজকে বাংলার জন্য মোদিও নেই, মোদিকেও মানুষ চাইছেন, আপনি ভুল বুঝছেন। এখানে কেউ গেরুয়ার আন্দোলন নয়, এখানে বাঙালিত্ব, বাংলাকে বাঁচাবার এই আন্দোলন হচ্ছে। আজকে বাঙালির সংস্কৃতি বিপন্ন, আজকে বাঙালিরা বিপন্ন। সারা পৃথিবীতে মাত্র আমরা বাঙালি বলতে 10 কোটি বেঁচে আছি, বাকিরা আরাবিয়া ভাষায় কথা বলে, তারা দাওয়াত, গোসল, আপা, খালা এই সমস্ত বলে, তাদেরকে আমরা বাঙালি বলতে পারি না। আজকে বাঙালি বলতে যেটুকু বোঝায় রবীন্দ্রনাথ, সেই রবীন্দ্রনাথকে কলিমালিপ্ত করেছেন। বাংলার স্বাধীনতার জন্য আজকে সারা পৃথিবীতে আমাদের ছিচি করছে। বাঙালিরা কোথায় হয়ে গেল? সেই রবীন্দ্রনাথ, নেতাজি, বিবেকানন্দ, এই বাঙালিদের এই অবস্থা হয়েছে কি করে? আজকে বাংলার যিনি স্বাধীনতা এনেছেন, সেই মুজিবরের মাথায় মানে মূত্রত্যাগ হচ্ছে। আজকে রবীন্দ্রনাথেরকে স্ট্যাচুকে কলিমালিপ্ত করা হচ্ছে। আজকে কেন হচ্ছে বাংলায়? দিদি আপনি ছেড়ে দিন, বাংলায় ছাত্র সমাজকে এগিয়ে আসতে দিন। অন্তত আপনি নবজাগরণ তাকে দিয়ে দেখুন, তাকে দিয়ে কিছুদিন দেখুন। আমরা জানি সেও কিন্তু ধোয়া তুলসী পাতা নয়, কিন্তু কয়েকদিন দেখুক, আপাতত শান্তিটা ফিরে আসুক। দিদি আপনার কাছে বিনীত প্রার্থনা, যারা আন্দোলন করছেন তাদেরকে আমরা বলছি, শান্তিপূর্ণ আন্দোলন করুন, কোনো সময় যাবেন না। যেখানে আপনাদের আটকানো হচ্ছে সেখানে স্লোগান তুলুন, সেখানে রয়ে যান। আপনারা প্রভোগ করবেন না, পুলিশের গায়ে হাত দেবেন না, শান্তিপূর্ণভাবে চালান। দিদি এখন, দিদির যারা চারপাশের লোকরা, দিদির ভাইয়েরা দিদিকে একটা ব্ল্যাকমেলের মধ্যে রেখেছেন। দিদির কিছু হয়তো কালো জায়গা আছে, চাঁদেরও কলঙ্ক আছে,
সেই জায়গাগুলো ধরে সমস্ত বঙ্গবাসী জানেন, কিন্তু দিদি ভাবছে কেউ জানে না। দিদিকে এইভাবে ব্ল্যাকমেল করা হচ্ছে। দিদি হচ্ছে সমস্ত, আজকে মনে রাখবেন, এই দিদি কিন্তু সিপিএম নামক ভয়ঙ্কর ক্যান্সার থেকে বাংলাকে রক্ষা করেছিলেন একদিন, এবং এই ভয়ঙ্কর ক্যান্সার থেকে রক্ষা করছেন। এই ভয়ঙ্কর ক্যান্সার দিদির সঙ্গে আবার যুক্ত হয়েছে দিদিকে শেষ করে দেওয়ার জন্য। আবার দিদিকে আমি বলছি, এই ক্যান্সারের হাত থেকে আপনি নিজেকে বাঁচিয়ে রাখুন, আপনি পদত্যাগ করুন। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।